যোধপুর বয়েজ স্কুলে তুলকালাম পরিস্থিতি, অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের তুমুল ঝামেলা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। অভিযোগ যে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও এক শিক্ষক প্রাইভেট টিউশন চালাচ্ছিলেন, আর ওই শিক্ষকের কাছে টিউশন নিতে চাপ। অভিযোগ অভিভাবকদের। আমরা স্কুলে পড়ছি, আমরা তো ফর্ম ফিল আপ করে ভর্তি করেছি বাচ্চাকে। এবার ধরুন আমরা যখন রিকোয়েস্ট করছি যে ভর্তি হতে কত টাকা লাগে, আমাদের যেটা নর্মালি 1300-1200 যেটা সেটা হয়, কি ইনলিগালভাবে ঢোকাচ্ছে তৃণমূলের পার্টির প্রভাব খাটিয়ে, সেগুলো খবর আমার কাছে পরপর নামও দিয়ে দেবো আমি, যে কাকাকে ঢুকিয়েছে। কাউকে 30,000 টাকা, কাউকে 25,000 টাকা, কাউকে 50, যেভাবে যার কাছে নিয়েছে ঢুকিয়েছে। উনি তো কি বলবো, আমার ছেলেকে প্রতিবারই কি বলবো, ফেল করলে কালি বলতো টিসি দিয়ে বের করে নিই। এগুলো বাচ্চাদের সাফার করতে হবে পরে, কারণ পার্টি পলিটিক্সটা আলাদা, স্কুল শিক্ষাগত জায়গায় শিক্ষার জায়গায় শিক্ষা। আমরা 1 বছর ধরে দেখতে পাচ্ছি যে আমরা একটা আশা নিয়ে এসেছিলাম, আমরা দেখছি সেটা উল্টো হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ঠিক, কিছু কিছু ক্ষেত্রে ভুল। প্রাতঃ বিভাগের ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ বৈশাখী কর মজুমদারের বিরুদ্ধে একগুচ্ছ আর্থিক অনিয়ম সহ অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে সাত সকালে যোধপুর পার্ক বয়েজ স্কুলের সামনে ব্যাপক উত্তেজনা। প্রায় শখানেক অভিভাবক তারা হঠাৎ করেই সকালে স্কুলের সামনে জড়ো হন এবং তারা একযোগে এক বাক্যে টিচার ইনচার্জের বিরুদ্ধে এতদিন ধরে তাদের যা যা অভিযোগ সেগুলো উগরে দেন। পরিস্থিতি একসময় বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যায় যে ঘটনাস্থলে পৌঁছয় লেক থানার পুলিশ। তারা স্কুলের গেট কার্যত দুর্ভেদ্য দুর্গের মতো দীর্ঘক্ষণ আগলে রাখে। এই অবস্থায় একজন অভিভাবিকার বিরুদ্ধে টিচার ইনচার্জকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার অভিযোগ ওঠে এবং ঠিক এই জায়গা থেকেই পরিস্থিতি যখন একেবারেই বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে, তখনই স্কুলের সহকারী টিচার ইনচার্জ তিনি বেরিয়ে এসে বলেন 3 দিনের মধ্যে যাবতীয় অভিযোগের নিষ্পত্তি হবে এবং সমস্যার সমাধান হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।